নমস্কার, আমি অন্তহীন কৌশিক আবারও আপনাদের মাঝে আরেকটি ভৌতিক অভিজ্ঞতার গল্প নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রতিবারের মতো আজকে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যারা আমার ফেসবুক পেজ থেকে শুনছেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডিতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আপনারা নতুন নতুন গল্প যাতে প্রচার করার সাথে সাথে যাতে আপনারা মোটিভেশন পেয়ে যান। এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত দেওয়ার অনুরোধ রইল। তাদের মতামতের ভিত্তিতে আমি আসলে নতুন নতুন গল্প পরিবেশন করার চেষ্টা করব। এই হচ্ছে আপনাদের, অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। আমি আমার চ্যানেলটি কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং কীভাবে আপনারা গল্প শুনতে চাচ্ছেন বা কীভাবে কোন ধরনের গল্প শুনতে চাচ্ছেন এটা অবশ্যই জানাবেন, তাহলে আমার গল্প বলতে সুবিধা হবে। তো পরিশেষে এটাই বলতে চাই, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পের আসর। গল্পের আসরে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্স গল্প প্রচার করে থাকি। ভূত, ভৌতিক অভিজ্ঞতা, গোয়েন্দা গল্প, অলৌকিক ইত্যাদি আমরা প্রচার করে থাকি। ভূতের গল্প অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদি উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন, কোন রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব গল্পের আসরে শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলো গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পের নাম দাহা। ঝড় ওঠার আগে চারপাশে এক ধরনের গুমট ভাব নেমে আসে। ঝিনাইদহের এক নির্জন গ্রাম চন্দ্রপাড়া, যার ঠিক পেছনেই এক বিশাল জলাভূমি, নাম দাহবিল। গ্রামের মানুষ এই বিলের নাম শুনলেই চুপ হয়ে যায়। সূর্য ডোবার পর এখানে কেউ আসে না, কেউ সাহসও করে না, কারণ এখানে একটা অভিশাপ আছে। শহর থেকে বেড়াতে এসেছে তিন বন্ধু, রুদ্র, নিহাল আর সায়ন্তন। পুরনো বন্ধুর দাওয়াতেই এই গ্রামে এসেছে ওরা। রুদ্রের মামাতো ভাই নরেন এখানকার বাসিন্দা। ওর বাবাও একসময় গুণী ছিলেন, এখন হেঁটে চলার শক্তিটুকু হারিয়েছেন। রুদ্র বারবার বলছিল, এই গ্রামটা ঠিক স্বাভাবিক নয় ভাই। নিহাল হেসে বলল, ভূত প্রেতে ভয় পাস নাকি? সায়ন্তন মজা করে বলল, ভয় না, কৌতূহল। রাতটা বিলের পাশে কাটালে কেমন হয়? নরেন কপালে হাত ঠেকিয়ে বলল, বিল? সন্ধ্যের পর কেউ ওদিকে যায় না, ওই দিকটা দাহাবিলের। সেখানে এক সময় গ্রামের মানুষ এক মেয়েকে পুড়িয়ে মেরেছিল ডাইনির অপবাদ দিয়ে। এখনো তার আর্তনাদ শোনা যায়। তবুও ভয় ডরকে উড়িয়ে দিয়ে তিন বন্ধু মশাল আর টর্চ নিয়ে রওনা দিল দাহাবিলের দিকে। রাত তখন 8:30। পথ ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ বাতাসের মধ্যে একটা ঠান্ডা কাঁকন নেমে এলো। বাতাস যেন ফিসফিসিয়ে কিছু বলছে। বিলের পাড়ে গিয়ে দেখে আশ্চর্য হলো, জল একেবারে স্থির, যেন জীবন্ত কিছুকে লুকিয়ে রেখেছে। আর ঠিক মাঝখানে একটা কাকতাড়ুয়া, যার মাথায় লাল শাড়ির ছেঁড়া কাপড়। বাতাসে কাপড়টা যেন ছটফট করছে। সায়ন্তন ঠাট্টা করে বলল, এই যে দাহবিলের রানী, কেমন আছো? রুদ্র একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার টর্চ নিভে গেল। রুদ্র কোনো উত্তর নেই। নিহাল আর সায়ন্তন টর্চ জ্বালিয়ে ওকে খুঁজতে লাগলো। কাকতাড়ুয়ার পাশেই পড়ে আছে রুদ্র, মুখ থমথমে, চোখ স্থির। গলার স্বর বদলে গেছে। সে ফিসফিসিয়ে বলছে, ও ফিরে এসেছে, দাহর আগুন আবার জ্বলবে। ঠিক সেই মুহূর্তে কাকতাড়ুয়ার পেছনে দেখা গেল এক নারী অবয়ব। মাটি থেকে 2 ফুট উপরে ভাসছে সে। চুল এলোমেলো, চোখে পাথরের মতো তাকিয়ে আছে। তার শরীরের কিছু অংশ ছাইয়ের মতো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে সাপের মতো হেসে হেসে শব্দ। ওদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে সে। তিন বন্ধু প্রাণপণে দৌড়াতে লাগলো। পিছনে তাকানোর সাহসও হয়নি। শেষ মুহূর্তে নরেন ওদের দরজা খুলে ঘরে টেনে নেয়। রাতটা কোনো মতে কেটেছিল। পরদিন সকালে রুদ্রকে আর খুঁজে পাওয়া গেল না। দরজার সামনে মাটির উপর ছাইয়ের দাগ। আর কাকতাড়ুয়া, সেটা নেই। কেউ যেন তাকে খুলে নিয়ে গেছে। নরেন কাপা গলায় বলল, ও মেয়েটির নাম ছিল দাহমণি। নির্দোষ ছিল সে। ডাইনির অপবাদে তাকে পুড়িয়ে মারা হয়। এখন ও প্রতিশোধ নিতে ফিরে এসেছে।
যারাই বিলের ধারে যায় তাদের এক একজনকে সে নিজের কষ্টের সাক্ষী বানিয়ে নেয়। এখন রুদ্র তার চিহ্ন হয়ে গেল। সায়ন্তন আর নিহাল ফিরে গেল শহরে, কিন্তু তাদের জীবনে সেই রাতে দেখা নারী অবয়ব আর রুদ্রের ফিসফিসে কণ্ঠস্বর বারবার ফিরে আসে। দাহাদিল আজও তার কুয়াশায় লুকিয়ে রাখে সেই পুড়ে যাওয়া আত্মার কান্না। এই গল্পটি আপনার কেমন লেগেছে? তো এই ছিল আসলে বর্ণনা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর পরিশেষে অবশ্যই আবার একটি কথা বলতে চাই, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই যারা ফেসবুক আইডি থেকে এবং ইউটিউব আইডি থেকে শুনছেন তারা অবশ্যই আমাকে ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনাদের ফেসবুকের সকল বন্ধুদের কাছে গল্পটি শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন লাইক এবং কমেন্ট করার জন্য। আর যারা ইউটিউব থেকে শুনছেন তারাও লাইক এবং শেয়ার করবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন। আপনাদের ভয়ের অভিজ্ঞতা অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন। যদি প্রচার করতে চান অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে আপনার অভিজ্ঞতাটা আপনি আমাকে শেয়ার করতে পারেন। পরবর্তীতে হয়তো সিলেক্ট হলে আপনার গল্পটা আমি অবশ্যই করে শোনাবো। ধন্যবাদ।